টিএমসিকে হারিয়েছেন, আপনারা বিধানসভায় টিএমসিকে হারিয়েছেন, আপনারা লোকসভায়ও টিএমসিকে হারিয়েছেন। সেই জন্য আমি আপনাকে হাত জোর করে সবাইকে অভিনন্দন করছি। বন্ধুগণ, পশ্চিমবাংলা স্বাধীনতার পর থেকে অনেক পার্টি এখানে রাজত্ব করেছে, কংগ্রেস, সিপিএম, আমাদের অনেক অধঃপতন হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার লোক এত দুর্নীতি কোনোদিন দেখেনি। একেবারে গাঁটে গাঁটে দুর্নীতি, সমাজের গোড়া পর্যন্ত দুর্নীতি, সরকারি প্রশাসন, পুলিশ, শিক্ষা বিভাগ, সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। আর কোথাও জনসভা করছেন না, প্যান্ডেল খাটিয়ে এসি লাগিয়ে কর্মী সভা হচ্ছে, পেটুয়া লোকেদের নিয়ে মিটিং হচ্ছে। রাস্তায় এসে খোলা মাঠে ভাষণ দেওয়ার ক্ষমতা নাই। উনি জানেন ওনার ভাষণ শুনতে কেউ আসবে না, তাই জনসভা করেন না, ঘরের মধ্যে মিটিং করছেন। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সঙ্গে আছে, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের কথা বলি, আমাদের কথা শোনার জন্য হাজার হাজার লোক আসে। আজকে এখানে এসেছেন নিজের পয়সা খরচা করে, কষ্ট করে, সময় দিয়ে। সততার প্রতীক এরকম বড় বড় ফেস্টুন, পোস্টার, হোর্ডিং লাগানো থাকতো রাস্তায়। পোস্টে পোস্টে কি লেখা থাকতো? মমতা ব্যানার্জির সাদা শাড়ি, হাওয়াই চটি, নিচে লেখা থাকতো সততার প্রতীক। আপনারা দেখেন কোথাও আছে? কোথাও সততার প্রতীক আছে? এখন সারদার প্রতীক, রোজভ্যালির প্রতীক, নারদার প্রতীক হয়ে গেছে। আর তার পার্টির প্রত্যেকটি নেতা আজকে জেলে যাওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে বসে আছে। কতজনের লিস্ট? দু চারটা রাঘব বোয়ালকে ধরে নিয়ে যাক, নাহলে পার্টিটাই উঠে যাবে, সরকারই পড়ে যাবে। তাই উনি নাম ঘোষণা করেন, সিবিআই ওগুলোকে ধরে। বন্ধুগণ, আপনারা জানেন সারদা কেলেঙ্কারির যিনি নায়ক, যিনি মালিক ছিলেন, কি নাম তার? কি নাম? সুদীপ্ত সেন। কেউ আর নাম নেয় না। লোকটা কোথায় আছে কেউ জানে না। আমাদের এখানেই জেলে আছে কলকাতায়। তার ওজন এখন 33 কিলো মাত্র। একটা খাসির ওজনও তার চেয়ে বেশি হয়। কেন এই অবস্থা হয়েছে? সেই লোকটিকে মেরে ফেলার চক্রান্ত চলছে। ও মরে গেলে সারদা কেলেঙ্কারি চাপা পড়ে যাবে, কেউ কিছু জানে না। তাকে না খাইয়ে শুকিয়ে মারা হচ্ছে লোকটাকে। তার ছবি আপনারা দেখেছেন, শুট করেছি, বলছেন দিল্লি যাব, তোমরা আমাদের টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। আমি বলছি, দিদি আপনি তো দিল্লি গেছিলেন, কি রেজাল্ট হয়েছে? আমরা জেনে গেছি। আপনি কেজরিওয়ালের সঙ্গে মিটিং করতে গেলেন, দিল্লির লোকেরা কেজরিওয়ালকে হাই হাই করলো, কালো পতাকা দেখালো। কেজরিওয়াল ভয় আর মিটিং আসেনি। দিদি 2-4 দিন লাফালাফি করে চলে এলেন কলকাতা। বলেন যে আমার সঙ্গে মুলায়ম আছে, আমি লখনৌ যাব। লখনৌ গেছিলেন মোদিজির নোট বদলের বিরুদ্ধে আন্দোলন করতে। লখনৌতে সভা হলো, জানি না কত লোক। আমাদের সাংবাদিক বন্ধুরা টিভিতে দেখাচ্ছিলেন, জনসমাবেশ দেখান না, খালি মমতাকে দেখাচ্ছিলেন তার পেটুয়া সাংবাদিকরা। मुलायम के फोन कर ले, मुलायम आसन नहीं, मुलायम को मुलायम भैया आइए। मुलायम बोलते हम नहीं जाएंगे। बोलते क्यों? बोले 2 महीने के बाद हमारे यहाँ चुनाव है, हम आपके बगल में बैठेंगे तो यूपी के लोग पूछेंगे नेताजी क्या आपका भी काला धन है, आप दीदी के पास क्यों बैठे हैं? हम जवाब नहीं दे पाएंगे, इसलिए हम नहीं जाएंगे। नहीं आए। रेगे में पटना एलेन उन्हीं डाकलेन नीतीश बाबू के, आइए नीतीश जी हमारे साथ। नीतीश जी हम नहीं जाएंगे। नीतीश जी का बोले गद्दार, उन्हें संगे ना गेले गद्दार हो जाए। नीतीश जी गद्दार। एवं लालू जी को बोले लालू भैया आइए हमारे साथ। लालू बोले हम ना जाए। तो काहे? बोले ऐसे ही हमारा बदनाम है, 2 बार जेल जाके आए हैं, अब हम जाएंगे तो हमेशा के लिए जेल चले जाएंगे, हम आपके साथ नहीं जाएंगे। दीदी शांति से, दीदी विप्लव से বাড়ি ফিরে এসে রেগে মেগে লিখে দিলেন মোদি হাঁটাও দেশ বাঁচাও। এখনো লেখা আছে মোড়ে মোড়ে মোদি হাঁটাবে। কোথায় মোদি কোথায় মমতা? ওনার 32টা সিট আর ওনার কত 34টা পার্লামেন্টারি সিট, মোদিজির 350, 10 গুণ। ওনার 211টা বিধানসভার সিট, মোদিজির 1500টা আছে। উনি মোদি হাঁটাবেন। দিনের বেলাও স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে দাদা পয়সা লাগে না, যখন তখন স্বপ্ন দেখা যায়। উনি ভোটের আগে গেছিলেন দিল্লি 14 সালে, বলে আমরা দিল্লিতে ক্যান্ডিডেট দেবো, দিল্লি বিজয় করব।
আমাদের পশ্চিমবাংলার একজন খুব পুরনো ফিল্ম স্টার ছিলেন বিশ্বজিৎ। যারা এখানে বয়স্করা বসে আছেন চেনেন বিশ্বজিতের অভিনয় খুব ভালো। তার ছেলে এখন প্রসেনজিৎ অভিনয় করেন। তিনি বেচারা রিটায়ার্ড মানুষ, ওখানে গিয়ে বসেছিলেন চিত্তরঞ্জন পার্কে, চুপচাপ বিশ্রাম করছিলেন। তাকে বলছে আপনাকে আমি এমপি করে দেবো। তার পায়ে প্রণাম করে তাকে নমিনেশন করে দিলেন। তিনি এমপি হওয়ার বলে সেই রোদ্দুরে কদিন ঘুরে ঘুরে প্রচার করে বাড়িতে বসে পড়লেন। রেজাল্ট আউট হলো, টিএমসির প্রতীকে দাঁড়িয়েছিলেন। ভোট কত পেয়েছেন পার্লামেন্টে? 1400 বেশি এজেন্ট দিতে লাগে বুথে, বুথও বেশি হয় 1400, 2000 বুথ হয়, 3000 বুথে একটা পার্লামেন্টে 1400 ভোট পেলেন। তার পক্ষে সভা করেছিলেন তিনি, পাঠিয়েছিলেন মুকুল বাবুকে, সেই বিখ্যাত মুকুল বাবু যিনি একসময় বিজেপিতে আসতে চেয়েছে। আমরা বাবা রক্ষে করো, ভিক্ষা চাই না, কুকুর সামলাও, আমরা এই জিনিস নেব না, বদনাম হয়ে যাবে। মুকুল বাবু টাকা পয়সা খরচা করে খুব প্রচার করলেন। আমাদের এখানে কাগজে টিভিতে খুব দেখানো হচ্ছে টিএমসি সভা হচ্ছে রামলীলা ময়দানে। যেদিন সভা হওয়ার কথা আমরাও এখানে ব্যস্ত ছিলাম প্রচার নিয়ে। 2014 লোকসভা চলছে, সবুজ চেয়ার পাতা হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা ওখানকার একজন আমাদের কার্যকর্তাকে ফোন করলাম। আগে বলেছিলাম ভাই দিদি যাচ্ছে দেখো। ফোন করলাম ভাই মিটিং হয়েছে? বলছে হ্যাঁ দাদা মিটিং হয়েছে। কত লোক হয়েছিল? বলছে 3 দিন ধরে প্যান্ডেল বাঁধা হয়েছিল, চেয়ার সাজানো হয়েছিল, তাতে যত কর্মচারী লোক গেছিল তত লোকও সভাতে হয়নি। দিদির দিল্লি বিজয় শেষ, নেশা কেটে গেল, আর দিল্লি যাননি উনি। বলছে বাবা অনেক হয়েছে, কলকাতাটা বাঁচিয়ে রাখি, পশ্চিমবঙ্গ বাঁচিয়ে রাখি, ভাতের হাঁড়িয়ে চলে যাবে। আমি দিদিকে বলছি হিম্মত থাকলে যান দিল্লিতে আন্দোলন করুন, দেখুন কি অবস্থা হয়। বাড়ি ফিরে এসে দেখবেন কলকাতা দখল হয়ে গেছে, নবান্নে আপনার জায়গা। এই অবস্থা হতে যাচ্ছে। লোক আজকে টিএমসির ভাষণ শুনতে চায় না, মমতা ব্যানার্জির ভাষণ শুনতে চায় না। এটা জেনে গেছেন বলি উনি আর পাবলিক ভাষণ দেন না, ঘরের মধ্যে ভাষণ দেন, টিভিতে গিয়ে বসে বসে ভাষণ দেন, যাতে লোক বাড়িতে বসে শোনে। কারণ রাস্তায় লোক ওনার ভাষণ শুনবে না, সভাতে আসবে না। উনি গত ভোটের আগে বলেছিলেন আনন্দবাজার পড়বেন না, ওটা বিজেপি পয়সা দিয়ে চালায়, এবিপি আনন্দ দেখবেন না, সিপিএম বিজেপি চালায় আমাদের বিরুদ্ধে। যেই এখন দোয়া দিচ্ছে সবাই, কোথাও আর কেউ ডাকে না, সেই এবিপি আনন্দে 1-2 ঘন্টা উনি ইন্টারভিউ দিয়েছেন। ওরা চ্যানেল বন্ধ করতেছে, দাদা হয়ে গেছে সময়, বলে আরেকটা কথা জোর করে শোনাচ্ছেন। এই অবস্থা আজকে, তার ইন্টারভিউ করে নিতে চায় না। আজকে লোক জানে চোরো কি রানী, সমস্ত দুর্নীতির মাথায় উনি বসে আছেন। ডান হাত বাঁ হাত সামনে পেছনে সব দুর্নীতিগ্রস্ত নেতা। তাই পাহাড়ে আসছেন, বিভেদ তৈরি করছেন, ডিভাইড এন্ড রুল। পাহাড়ে আমাদের गोरखा बंधुरा आছেন। हमारे गोरखा दोस्त देशभक्त है, ईमानदार है, लड़ते हैं देश की सुरक्षा के लिए। देश के कोने कोने में देश के ऊपर जब भी आक्रमण हुआ, गोरखा सबसे पहले खड़ा हुआ बंदूक लेके। पहले उसका खून गिरा देश में, फिर विदेशी हमारे देश में आए। उस देशभक्त लोगों को बांट रहे हो, अलग अलग जातों में बांट रहे हैं। हम जानते थे पहाड़ में जो रहते हैं वो गोरखा है, एक ही गोरखा है जो देशभक्त है। आज तमाम है, कुछ है, कुछ है, कुछ है। 15 जाति निकाल दिया उसमें 2000-5000 लोगों का, अलग अलग बोर्ड बना दिया है, केवल राजनीति के चमकाने के लिए बांटा जा रहा है और पैसा दिया रहा है, लालच दिया जा रहा है लोगों को। ये 15 बोर्ड है, क्या काम है इनका? सरकारी पैसा लूटना। 10 करोड़ 20 करोड़ 50 करोड़ दिया जाता है, उसके 10-20 नेता है, वो पैसा लूट के खा जाते हैं। और एक काम करते हैं, जब दीदी मनी यहाँ आती है, दार्जिलिंग जाती है, उनके सभा में गाड़ी भर भर के लोग ले आते हैं, दिखाने के कि दीदी के साथ हम हैं। पैसा देके लोगों को लाया जाता है। ये राजनीति चलने वाला नहीं है। हमारे गजो महू पहाड़ में सत्ता में है, हमारे अलायंस पार्टनर है, वहां लड़ते हैं, चाहे म्यूनिसिपालिटी हो, चाहे विधानसभा हो, सब जगह जीतते हैं। पार्लियामेंट में हमको मदद करते हैं। अब उनको कमजोर बनाने के लिए लगे हैं। विमल गुरुम को कमजोर बनाने के लिए वो पहाड़ को कमजोर कर रहे हैं, बंगाल को कमजोर कर रहे हैं, आपस में फूट डाल के बांट रहे हैं। ये राजनीति बंगाल में नहीं चलने वाला है। हम एक थे, एक रहेंगे, पूरा बंगाल एक रहेगा। इसलिए दोस्तों, ये जो विभाजन की राजनीति है, इसको हम मदद नहीं करेंगे। यहाँ इतना बोर्ड बन गया है, 1000-2000 लोगों का बोर्ड है,
लेकिन उत्तर बंगाल में एसटी के लोग सबसे ज्यादा है। एक एक जिला में 50% से भी ज्यादा एसटी है, 60% एसटी है, शेड्यूल्ड ट्राइब है। एससी है 50-60% से ज्यादा एक एक जगह है। उनके लिए कोई बोर्ड नहीं है? क्यों? उनकी विकास की जरूरत नहीं है, उनका उन्नयन की जरूरत नहीं है। क्यों नहीं? क्योंकि ये उनको वोट देने वाला नहीं है। इसीलिए पहाड़ में जाके फूट डाल के विभाजन कर रहे हैं। इसीलिए अगर बोर्ड बनाना है तो एसटी एससीओ को भी बोर्ड बनाइए। हमारे राजवंशी भाई हैं, उनके लिए भी बोर्ड बनाइए। उनका विकास होना चाहिए। देश स्वतंत्र होने का बाद उनका विकास नहीं हुआ है। महाराजा अनंत महाराज जिनके नेता है वो हमारे साथ हैं, इसलिए उनके खिलाफ केस चला गया है और उनके खिलाफ अब सीआईडी इंक्वायरी लगाया जा रहा है। क्यों? बीजेपी का साथ दे रहा है। जो बीजेपी का साथ चलेगा, जो बीजेपी का साथ देगा, उसके खिलाफ इंक्वायरी होगा, केस होगा। और इस प्रकार से भाजपा को रोकने का प्रयास हो रहा है। लेकिन दीदी, न भाजपा को कोई न रोक सका, न कोई रोक पाएगा। सारा देश में भगवा लहर चल रहा है, वो लहर बंगाल में भी आएगा। आप देखते रह जाएगा, ना तो घास फूल रहेगा, ना कोई लाल झंडा रहेगा, एक ही झंडा रहेगा, भगवा झंडा और कमल फूल रहेगा। सारा हिंदुस्तान में एक ही झंडा और एक ही नारा रहेगा, भारत माता की जय। दोस्तों, पिछले चुनाव के बाद 2014 लोकसभा के बाद हमारे माननीय राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी ने स्लोगन दिया, जहां चुनाव वहां बीजेपी। तो दुनिया के सबसे बड़े पार्टी भाजपा, जिसका 11 करोड़ से भी ज्यादा मेंबरशिप है, उसके सबसे बड़ा नेता माननीय अमित शाह अध्यक्ष हैं। उन्होंने स्लोगन दिया और अपने कार्यकर्ताओं ने हर राज्य में काम किया। जो भी चुनाव हुआ, महाराष्ट्र में हुआ तो हम जीता, हरियाणा में हुआ तो हम जीता, झारखंड में हुआ तो हम जीता, असम में हुआ, कश्मीर में हुआ, बीजेपी जीतते गया, जीतते गया, जीतते गया। और फिर अभी गोवा में हुआ तो बीजेपी जीता, उत्तराखंड में जीता, यूपी उत्तर प्रदेश में जीता, यहां तक कि वहां मणिपुर में जाके देश का एकदम सीमा में वहां भी बीजेपी जीता। अब 16 राज्य में बीजेपी का राज है। 60-65% लोग हमारे राज्य में रहते हैं, 60-65% भूभाग हमारे राज्य में है। इसका नकल करते हुए दीदी ने स्लोगन बदल दिया। अमित शाह बोले जहां चुनाव वहां बीजेपी, दीदी बोले जहां घोटाला वहां टीएमसी। अब जहां घोटाला हो रहा है वहां टीएमसी है। शारदा का घोटाला किसके पास? टीएमसी का पास। नारदा का घोटाला किसने पैसा लिया? टीएमसी के नेता। टेट एग्जाम का घूस कांड हो गया, किसने पैसा लिया? टीएमसी के नेता। रेशन घोटाला हो गया, टीएमसी के नेता। जहां भी बच्चा चोरी हो गया, पैसा किसने लिया? टीएमसी के नेता। चंद्रा चक्रवर्ती, उनके भाई भतीजे भाऊजी सब लोग हमारे लोगों का नाम बोल रहे हैं, झूठ मूठ का। आप बोला हम नहीं जानते उसको। अब उस समय क्यों बोले थे? दीदी बोली थी उसका नाम बोलो, इसीलिए उसका नाम बोल दिया। तो जहां भी घोटाला होता है टीएमसी वहां तैयार होता है। कोई ना कोई टीएमसी के लीडर घोटाला करता है। गाय का तस्करी होती है, गाय पचर होता है, पैसा कौन लेता है? टीएमसी के नेता। जहां भी जाओ हमारे पास वीडियो है और हम ये बात बोलते हैं सब जगह, तो उनके नेता मेरे नाम पर मानहानि का केस करते हैं। बोले भैया, मानहानि वो करता है जिसका मान होता है कि जी? अरे जिसका मान ही नहीं है उसका क्या मानहानि होगा? তাই বন্ধুগণ, পশ্চিম বাংলায় এই দুর্নীতি রাজত্ব চলবে না। নিজের ভাইদের জন্য খালি পয়সা কামানো, নিজের নেতাদের জন্য পয়সা কামানো, সবাই জেনে গেছে এটা চোরেদের সরকার। আপনারা জানেন সিবিআই ইনকোয়ারি হচ্ছে, কে ইনকোয়ারি করছে? বিজেপি করেনি। বিজেপির অফিস ভাঙা হচ্ছে, বিজেপির নেতার নামে কেস দেওয়া হচ্ছে, বিজেপির নেতার বাড়ি আক্রমণ করেছে। আমার বাড়িতে এসে টিএমসির এমএলএ এমপিরা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কালো হাত। আরে তোমাদের কালো হাত, কালো মুখ সবই তো তোমাদের। আমরা তো সাদা। বিধানসভায় মমতা ব্যানার্জি আমাকে বলছেন, আপনি বলছেন আমাদের নেতারা সব চোর, আমরা কালো, আপনারা সাদা। আপনারা কি সাবান মাখেন যে আপনারা সাদা? সাবান মাখতে হয় না, মন পরিষ্কার রাখতে হয়, মানুষের প্রতি মমতা রাখতে হয়, তাহলে আর চুরি হয় না। আপনারা নিজের কথা ভেবেছেন, নিজের পার্টির কথা ভেবেছেন, নিজের ভাইদের কথা ভেবেছেন।
তাই আজকে সব নেতার নামে গালি লেগেছে। পুলিশ অফিসার সে পয়সার বান্ডিল নিচ্ছে, আপনারা দেখেছেন টিভিতে, সে বলছে পার্টিকে দিতে হয়, পার্টির ভাবে পয়সা কালেকশন করে। সেই লোকটা বর্ধমানে যখন বোম বিস্ফোরণ হয়েছিল, সেই মির্জা গেছিলেন আর ওখানে সমস্ত বস্তাকে নষ্ট করেছেন যাতে ধরা কেউ না পড়ে। কেন? বাংলাদেশের লোকেরা যুক্ত ছিল। তো দেশ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ সব জায়গায় টিএমসির নেতা, মন্ত্রী, অফিসার যুক্ত হয়ে আছে এবং তাদেরকে টিএমসি সরকার বাঁচাচ্ছে। পশ্চিম বাংলায় সমস্ত জেলাতে বোম বিস্ফোরণ হচ্ছে, সমস্ত জেলাতে আইএসআই সিমি আর আইএস এর জামাতের লোকেরা ধরা পড়ছে। সারা ভারতবর্ষে কোথাও বোম বিস্ফোরণ হয় না, কোথাও উগ্রপন্থী ধরা পড়ে না, আইএসআই চর ধরা পড়ে না, কেবল পশ্চিম বাংলায় ধরা পড়ে। কারণ কি? ওরা জেনে গেছে এখানে যা সরকার আছে আমাদের বন্ধু সরকার, যা ইচ্ছা করো এখানে থাকো। যদি পুলিশ ধরে, রাত ফুল ঝান্ডা ধরে মাটি মানুষ জিন্দাবাদ বলো, কেউ গায়ে হাত দেবে না। ওইটা রক্ষা কবচ হয়েছে। তাই প্রতিদিন নিরন্তর এখানে দেশ বিরোধী ক্রিয়াকলাপ হচ্ছে। মহিলাদের কোনো সুরক্ষা নেই। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ পাচার হয়, গরু পাচার হয়, ছাগল পাচার হয়, সোনা পাচার হয়। মানুষ পাচারে পশ্চিমবঙ্গ 1 নম্বর। তার মধ্যে মহিলা, বাচ্চা, যে কোনো ধরনের মানুষ চুরি হয়ে যাচ্ছে, রেকর্ড বলছে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি। কেন এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে? কারণ সরকারের কোনো অস্তিত্ব নাই। যে পুলিশ সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা নিয়ে আসে, সে পুলিশের কি অবস্থা আছে? এই সরকার যেদিন জিতে এসেছিল তার 2 মাসের মধ্যে পুলিশকে পেটানো শুরু করে। পুলিশরাও সাধারণ কর্মচারী, তারা চাকরি করতে আসছেন, তারা সাধারণ সংসারে থাকেন, ঘর সংসার করেন, সাধারণ মানুষ। এতদিন আমরা দেখতাম, ছোটবেলা থেকে দেখেছি যে পকেটমার, গ্যাঁটকাটা, ছিটকে চোর চুরি করতে এসছে আর পুলিশ তাকে তাড়া করছে। চোর পাঁচিল টপকে পালাচ্ছে, গাছ বেয়ে পালাচ্ছে, দৌড় মারছে, পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে ধর করে। আর এখন পুলিশকে তাড়া করছে গুন্ডা, মস্তান, ডাকাত, চোর। পুলিশ পালাচ্ছে, কাঁথিতে থানা ঘেরাও করলো টিএমসির লোকেরা। কারণ কি? না, টিএমসির কোন ছোটখাটো দাদাকে পুলিশ ধরে নিয়ে এসলো বদমাইশি করার জন্য। 200 লোক থানা ঘেরাও করে ফেললো, ইট পাথর মারছে, পুলিশ থানা ছেড়ে পালাচ্ছে, পাঁচিল টপকে বনের দিকে পালাচ্ছে। ভবানীপুর, যেখানে মমতা ব্যানার্জি এমএলএ, টিএমসির গুন্ডাদের ধরে নিয়ে এসছে পুলিশ। উনি বলেছেন বদলা নয়, বদল চাই। পুলিশ ভেবেছে একটু বদলেছে, ধরি এবার গুন্ডাদেরকে। মমতা ব্যানার্জি নিজে থানায় চলে গেছেন যে তোমাদের এত সাহস, আমার পার্টির লোকে ধরে অ্যারেস্ট করেছ, এক্ষুনি ছাড়ো। তার বাইরে গিয়ে পেটালাম বলে পুলিশকে। আপনারা দেখেছেন পুলিশ টেবিলের তলায় ঢুকিয়ে আছে, আলমারির পেছনে মাথায় ফাইল দিয়ে বসে আছে। টিএমসির গুন্ডারা পেটাচ্ছে পুলিশকে। এরপরে কে ভয় করবে পুলিশকে? পুলিশের কি ক্ষমতা আছে গুন্ডার গায়ে হাত দেবে? যে গুন্ডা বদমাস পকেট থেকে টিএমসি ঝান্ডা বার করে দেখে, আমি টিএমসির লোক, গায়ে হাত দেবে না। চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাই, গরু পাচার বেড়েই যাচ্ছে। পশ্চিমবঙ্গে কোথাও শান্তি নাই। মহিলাদের সুরক্ষা 7 বছর থেকে 70 বছরের কোন মহিলা আজকে সুরক্ষিত নয়। রোজ কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। একটি মেয়েকে সেদিন ধর্ষণ করা হয়েছে, তাকে তার বাবাকে হত্যা করা হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমাদের নেত্রী দেবশ্রী চৌধুরী ওখানে গেছিলেন, এসপি অফিসে গেছেন, কথা বলেছেন, কোনো কিছু হচ্ছে না। সবাই জেনে গেছে যা ইচ্ছা করো, কোনো প্রশাসন নাই। এই পশ্চিমবঙ্গ বন্ধু আমরা চাইনি, যেখানে মা বোনেরা রাস্তায় বেরোতে পারবেন না, হাটে বাজারে যেতে পারবেন না, সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে পারবেন না। এই পশ্চিমবঙ্গ আমরা চাইনি। কলেজে দেখুন নির্বাচন হচ্ছে, ছেলে মেয়েদের মাথা ফাটি দেওয়া হচ্ছে মেরে। হয় টিএমসি কে ভোট দাও, টিএমসি দিকে, নাহলে ভোট দিতে এসো না। সবতারা 10টা 15টা ভোট পড়ছে, ওরাই জিতছে। কেউ ভয় কলেজে যাচ্ছে না, মারপিট করা হচ্ছে, তলোয়ার নিয়ে বসে আছে গুন্ডারা ভেতরে। অন্য কোনো পার্টিকে নমিনেশন করতে দিচ্ছে না। পুলিশ বাড়াইলে পুলিশকে পেটাচ্ছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশের সুরক্ষা নাই। আপনারা টিভিতে দেখেছেন পুলিশ অফিসারকে পেটানো হয়েছে, পুলিশ অফিসার ক্যামেরার সঙ্গে ভোঁ ভোঁ করে কাঁদছে। তার মান সম্মান সুরক্ষা কিছু নাই। এই বাংলা আমরা চাইনি, এই পরিবর্তন চাইনি। হসপিটালে যান, সামনের দরজা দিয়ে ঢুকুন, আপনি কোনো গ্যারেন্টি নেই সামনের দরজা দিয়ে বেরোবেন, পেছনের দরজা দিয়ে বলো হরি হরি বল। বাড়ি ফেরার কোনো চান্স নেই, কারণ হসপিটালে ডাক্তার নেই, নার্স নাই, আয়া নাই, বেড নাই, ওষুধও নাই। বাঁচবে কি করে? ভগবান ভরসা। আপনি দেখবেন জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল করা হয়েছে।
সাদা সাদা বাড়ি, নীল নীল রং, দিদির শাড়ির মতো রং, সাদা আর নীল। নতুন বিল্ডিং খাড়া হয়ে গেছে, সুপার স্পেশাল হসপিটাল। কোন ক্রিটিক্যাল অসুখ হলে আপনি যেতেই পারেন, যে দেখি গিয়ে দেখবেন যে বাড়ি আছে, চেয়ার টেবিল আছে, অফিস আছে, ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই। 600 কোটি টাকা খরচা করা হয়েছে কেন? আপনাকে আমাকে বোকা বানাবার জন্য। এই তো তোমাদের জেলায় সুপার স্পেশাল হসপিটাল। আমি জেলায় জেলায় ঘুরি, জায়গায় জায়গায় দেখছি এরকম নীল সাদা বাড়ি, দেওয়াল ঘেরা পাঁচিল, বাইরে বড় তালা লাগানো আছে, কি কিষান মন্ডি লেখা আছে, কিষান বাজার। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয় এখানে? চাল ডাল বিক্রি হয়, আলু ধান বিক্রি হয় কি? বলছে না দাদা, সেই যে তালা মেরে রং করে দিয়ে চলে গেছে, আর খোলা হয়নি। এই যে 600 টাকা খরচা করা হয়েছে কেন্দ্র সরকারের টাকা, আমাদের দেখানো হচ্ছে এই তৈরি করেছি কিষান মন্ডি, এই সুপার স্পেশাল হসপিটাল, কিন্তু কেউ কোনো সুবিধা পাচ্ছে না। খালি যারা কি খালি বোকা বানানোর রাজনীতি চলছে। সাধারণ মানুষ এটা আজকে বুঝতে পেরেছেন, তাই আজকে টিএমসি থেকে লোক সরে যাচ্ছে। আপনারা দেখলেন আমাদের পার্টিতে টিএমসির কর্মীরা যোগ দিচ্ছেন, যারা হতাশ হয়ে গেছেন এই চালাতে। সমস্ত পার্টি ভেঙে আজকে বিজেপিতে আসছে, কারণ ভারতবর্ষে যদি কোনো পার্টি থেকে থাকে, একটাই পার্টি আছে, রাজ্য ভারতীয় জনতা পার্টি, যে উন্নয়ন করে, যে বিকাশ করে, কোনো ভেদাভেদ করে না, সবকা সাথ সবকা বিকাশ, যার নেতা নরেন্দ্র মোদী। শুধু ভারতে নয়, আজকে বিশ্ব এরকম নেতা এবং প্রধানমন্ত্রী কেউ পাবে না যেটা আমরা পেয়েছি। তাই বন্ধুগণ, একমাত্র বিজেপি আপনার স্বপ্নকে সফল করতে পারে, একমাত্র বিজেপি বাংলাকে সোনার বাংলা করতে পারে, আমাদের পুরনো গৌরব ফিরে নিয়েছে, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে, আমাদের স্বপ্নকে সফল করতে পারে। যেরকম এক একটি রাজ্যে আমরা জিতছি এবং কাজ করে দেখিয়েছি। গুজরাট, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এ সমস্ত গরিব রাজ্য ছিল একসময়, বিমারু রাজ্য বলা হতো। বিজেপি জেতার পর থেকে তার উন্নয়ন শুরু হয়েছে। আজ উন্নয়ন কোথায়? সবচেয়ে উন্নত যে রাজ্যগুলো ছিল তার চেয়েও বেশি এগিয়ে গেছে। আজকে 16টা রাজ্য আমাদের, যদি 1, 2, 3 তার নম্বর দেওয়া যায়, বিজেপির রাজ্যই আসবে, বাকি সব পেছনে। তাই যেখানে আমরা একবার জিতি, বারবার জিততে থাকি, প্রত্যেকবার ভোট বাড়াই, প্রত্যেকবার সিট বাড়াই, আরো শক্ত সরকার তৈরি করি। তাই পশ্চিমবাংলার ভবিষ্যৎকে যে উজ্জ্বল করতে হয়, সত্যি সত্যি পশ্চিমবাংলার অস্তিত্ব রক্ষা করতে হয়, আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হয়, তাহলে পশ্চিমবাংলায় বিজেপিকে আনতে হবে। পশ্চিমবাংলায় লোকে বলে আপনাদের নেতা কোথায়? নেতা গাছ থেকে পড়ে না। আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছি, সাধারণ মানুষকে নিয়ে লড়াই করছি। লড়াই করতে করতে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় আমাদের নেতা তৈরি হচ্ছে, যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের সঙ্গে আছেন, সাধারণ জীবনযাপন করেন, কিন্তু অসাধারণ কাজ করছেন। এরকম লক্ষ লক্ষ সাধারণ কর্মীরা অসাধারণ ভারতবর্ষ গড়ে তুলছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসুন, এই যে মহান বিকাশ যাত্রা শুরু হয়েছে, এই যে ভারত জননীকে জগৎ জননী করার আমরা সংকল্প নিয়ে কাজ করছি, তার পরিবর্তন ভারতবর্ষের কোনায় কোনায় দেখা যাচ্ছে। তাই নরেন্দ্র মোদী যেখানে যান, লক্ষ লক্ষ লোক তাকে দেখতে আসে। ভারতবর্ষের বাইরে যেখানে মোদী যান, হাজার হাজার লোক এসে ভারত মাতাকে স্লোগান দিচ্ছে। মানুষের বিশ্বাস অর্জন করেছি আমরা, আমাদের সাধনার দ্বারা, আমাদের কাজের দ্বারা। আসুন, সেই বিজেপিও পশ্চিমবাংলায় এসে আসে। সেই বিজেপির সাধারণ ছোট ছোট কার্যকর্তারা, তারা ওই মোদীর মতো সেই আদর্শে দীক্ষিত। তারা যেমন সারা ভারতবর্ষে মোদী উন্নয়ন করছেন, বিজেপিও ওয়েস্ট বেঙ্গলের উন্নতি করতে চায়। আপনার সহযোগিতা চাই, আপনার সাহচর্য চাই, আপনার আশীর্বাদ চাই। তাই আমরা এসেছি এই কথা বলতে। সমস্ত পার্টিকে দেখা হয়ে গেছে, সবাই আপনাকে ধোঁকা দিয়েছে, সবাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যে না তো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, না কোনো ধোঁকা দিয়েছে, না কোনো মিথ্যা কথা বলেছে। 65 বছর ধরে নিরন্তর কাজ করে চলেছি আমরা, নিরন্তর বেরিয়েছে, নিরন্তর বেড়ে চলেছি। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার ছেলে ছিলেন, শেষ মহাপুরুষ ভারতবর্ষের, যিনি এই অখণ্ড ভারতের জন্য বলিদান দিয়েছেন। দীনদয়াল উপাধ্যায়, তাকে হত্যা করা হয়েছে, তিনি আমাদের নেতা ছিলেন। আমাদের বলিদান দিয়ে, রক্ত দিয়ে পার্টি শুরু হয়েছে। এই দেশের অখণ্ডতার জন্য আমাদের নেতারা রক্ত দিয়েছেন। আজকে আমরা এই দেশকে, এই বাংলায় পার্টিকে খাড়া করার জন্য রক্ত দিয়ে চলেছি। মার পিট কোনো খুনি চলছে, কিন্তু আমরা পিছিয়ে যাব না। যতক্ষণ না সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলায় গেরুয়া পতাকা উঠছে, বিজেপির কার্যকর্তারা বাড়িতে বসবে না, কেসের ভয় করবে না, মারপিটের ভয় করবে না, আক্রমণের ভয় করবে না। কারণ আমরা ভারত মাতাকে জয় স্লোগান দিয়ে এই দেশকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ করব, পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্য করবো, এই প্রতিজ্ঞা নিয়েছি। তাই আমি আপনাদেরকে নিবেদন করছি, আসুন বিজেপি ঝান্ডার তলায় আসুন, বিজেপির সঙ্গে হাত মিলান,
এই পশ্চিমবাংলাকে বাকি রাজ্যের মতো উন্নত সম্পন্ন সোনার বাংলা তৈরি করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি জয়।